নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি বৃহস্পতিবারে পুজো নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সব প্রস্তুতি করে নিয়েছি। এখানে আমি ঠাকুরকেও পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার গোপু সোনা, 3 গোপু সোনারা এখানে বসে আছে। তো বন্ধুরা, চলুন পুজো শুরু করা যাক। সবার আগে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নেব। এই যে আমার ভোলে বাবা, আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নেব। এই যে আমি ভোলে বাবাকে স্নান করাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটা বেলপাতা দিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেছে। এবার আমি ভোলে বাবাকে উপরে তুলে দেব। যেখানে উনি বসেন সেখানে আমি ওনাকে তুলে দেব। ওম নমঃ শিবায়। এবার আমি আমার গোপু সোনাকে স্নান করিয়ে নেব। এই গোপু সোনাদের আমি ডেলি স্নান করাই না, তবে এই গোপু সোনাকে আমি স্নান করিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার গোপু সোনা স্নান করার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি স্নান করিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার গোপু সোনা স্নান হয়ে গেছে। এবারে আমি ওকে গা মুছিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মেয়ে এখানে গোপু সোনাকে স্নান করাবে বলছে, তাই ও একটু স্নান করিয়ে নিক, না তো আবার কান্নাকাটি করবে। নাও স্নান করাও। আস্তে আস্তে জল ঢালো। হ্যাঁ, ঢালো, একটু উঁচু করো। একটু গায়ে ঢালো, একটু গায়ে ঢালো। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দাও। নমো নমো করে নাও, ছেড়ে দাও। দেখুন বন্ধুরা, গোপু সোনার স্নান হয়ে গেছে। এবারে আমি ওর গাটা মুছে দেবো। দেখুন বন্ধুরা, গোপু সোনাকে স্নান করে কত সুন্দর লাগছে। এবারে আমি ভালো করে গাটা মুছে দিয়ে ওকে রেডি করে দেব। ওকে রেডি করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গোপু সোনাকে স্নান হয়ে গেছে। এবারে সাজিয়েও নিয়েছি। কত সুন্দর লাগছে গোপু সোনাকে। এবারে আমি সব ঠাকুরকে ফুল বেলপাতা সব দিয়ে দেবো, আর তার আগে ঘট পেতে নেব। আমি এখানে দুব্বা আর ধান দিয়ে ঘট পেতে নিয়েছি, আর স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি।
এবারে এর উপরে আম পাতা বেলপাতা সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ঘট পেতে নিয়েছি। এখানে আমি আম পাতা বেলপাতা পান সুপারি আর দুব্বা দিয়ে ঘট পেতে নিয়েছি। আর এখানে সব ঠাকুরকে বেলপাতা আর দুব্বা দিয়ে দিয়েছি। এই যে গোপালদেরও দিয়ে দিয়েছি, গোপালদের তুলসী পাতাও দিয়েছি। আর নারায়ণকে রাধাকৃষ্ণকে তুলসী পাতা দিয়েছি। এবারে আমি সব ফুলগুলো একে একে দিয়ে দেবো। দেখুন সব ফুলগুলো একে একে দিয়ে দিচ্ছি। মা তারাকে এই জবাটা দিয়ে দেব। এইভাবে আমি একে একে সব ফুলগুলো সাজিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার সব ঠাকুরকে ফুল সাজানো হয়ে গেছে। বৃহস্পতিবার মানেই খুব সুন্দর দেখতে লাগে ঠাকুরকে। দেখুন আমার 3 গোপুসোনারা সুন্দর করে সেজে নিয়েছে। এবারে আমি সবাইকে সেবা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ঠাকুরের সেবার থালা করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখানে সবগুলোতে তুলসী পাতাও দিয়ে নিয়েছি, জলে আর থালাতেও, কিন্তু একটাতে দিইনি। যেহেতু আমার শিব ঠাকুর আছে, তাই জন্য ওনার জন্য তুলসী পাতা ছাড়া এই সেবাটা রেডি করেছি। তো বন্ধুরা চলুন সব ঠাকুরকে সেবা দিয়ে নিই। দেখুন বন্ধুরা, সব ঠাকুরকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এই যে আমার কার্তিক, এই যে গোপাল, সবাইকে সেবা দিয়ে দিয়েছি। এখানে আমার মেয়ে রথ নিয়ে বেরিয়েছিল, এখানে সেই রথ আছে আর জগন্নাথ ঠাকুর আছে, তাই এখানেও আমি সেবা দিয়ে দিয়েছি। এবারে আমি ধূপ আর প্রদীপও জ্বেলে নিয়েছি আর জলশঙ্খও রেডি করে নিয়েছি। আমি এবারে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পরে নেব। তো বন্ধুরা চলুন পাঁচালিটা পরে নিই। এই যে বন্ধুরা, আমি হাতে দূর্বা নিয়ে নিয়েছি। এবারে আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পরে নেব। এই যে দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মৃদুমন্ত বইতেছে মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। তো বন্ধুরা, আমার লক্ষ্মীর পাঁচালি পরা শেষ হয়ে গেছে। এবারে আমি আরতি করে নেব। আজকে বৃহস্পতিবার, তাই আর ঘন্টা বাজালাম না, শুধুই আরতি করছি। প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। এবারে আমি ধূপ দিয়েও আরতি করে নেব। এবার আমি জলশঙ্খ দিয়েও আরতি করে নেব।
বন্ধুরা, আমার আরতি করা হয়ে গেছে। এবারে আমি প্রার্থনা করে নেব। এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। আর তার আগে আমি শাক বাজিয়ে নেব। বন্ধুরা, আমার পুজো শেষ হয়ে গেছে। এবারে আমি প্রার্থনা করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে গোপালের জগৎ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।